হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, গতকালকে ডিগ্রি কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। প্রায় প্রত্যেকটি কলেজের কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে এবং আশা করি সবগুলি কলেজের প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা সবগুলি কলেজের মেরিট লিস্ট চেক করে নিয়েছো, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি তাদেরকে নিয়ে যাদের নাম ওয়েটিং লিস্টও নেই বা প্রথম মেরিট লিস্টও নেই, ঠিক আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ, তো অনেকেই দেখছি কমেন্ট করছো যে দাদা আমাদের নাম তো প্রথম মেরিট লিস্ট নেই। তো আমি বলেছি তোমরা ওয়েটিং লিস্টে দেখো তোমাদের নাম আছে কিনা এবং অপেক্ষা করো সেকেন্ড মেরিট লিস্টের জন্য। কিন্তু দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই নাম ওয়েটিং লিস্টে নেই, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যাদের নাম ওয়েটিং লিস্টে নেই তাদের কি করা উচিত বা তারা এখন কি করবে। তো প্রথমে ভেবেছিলাম যে যাদের মার্কস 50 বা 60% তাদের নামও ওয়েটিং লিস্টে নেই, কারণ তাদের মার্কস একটু কম আছে, হয়তো বা স্পট অ্যাডমিশনে তাদের ভর্তি হতে হবে। কিন্তু এরকমটা কিছুই না, ঠিক আছে। কারণ অনেকে কমেন্ট করছে যে তাদের মার্কস 83% বা 82%, কিন্তু তাদের নাম মেরিট লিস্টে আসেনি বা ওয়েটিং লিস্টও নেই। একজন কমেন্ট করেছে যে দাদা আমি 81.4% বোর্ডে পেয়েছি সায়েন্সে, কিন্তু আমার নাম নেই, এমবিবিতে ফার্স্ট মেরিট লিস্টেও নাম নেই আর ওয়েটিং লিস্টেও নাম নেই, কী করবো বুঝতে পারছি না। তো 81.4% পেয়েও কিন্তু ওয়েটিং লিস্টে নেই, এমবিবি কলেজের মেরিট লিস্টে বা প্রথম মেরিট লিস্টও কিন্তু নেই, ঠিক আছে। যেহেতু ওয়েটিং লিস্টে নাম নেই সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে আসবে না। যদি ওয়েটিং লিস্টে থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু মেরিট লিস্টে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে চলে আসতো। কিন্তু যে জায়গার মধ্যে ওয়েটিং লিস্টে নেই সেই জায়গার মধ্যে সেকেন্ড মেরিট লিস্টে আসবে না, ঠিক আছে। অ্যাকর্ডিং টু নোটিস বা অ্যাকর্ডিং টু নোটিফিকেশন, ঠিক আছে, অর্থাৎ নোটিশ বোর্ডে বা নোটিফিকেশন এই কথাটি বলা হয়েছে যে ওয়েটিং লিস্ট থেকেই কিন্তু দ্বিতীয় রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই ক্ষেত্রে তোমাদের ওয়েটিং লিস্টে নাম থাকার দরকার, ঠিক আছে, কিন্তু নেই। তো 80% মার্কস পেয়ে যদি যে এমবিবি কলেজ বা বলো রামঠাকুর কলেজে যদি নাম না আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু আর করার দরকার নেই, কারণ এটা নিজের কোনো দোষ। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা স্পট অ্যাডমিশনের জন্য অপেক্ষা করো এবং ওয়েটিং লিস্ট ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হওয়ার পর, সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমাদেরকে থার্ড মেরিট লিস্টের কথা বলে দেবে যদি হায়ার এডুকেশন থার্ড মেরিট লিস্ট প্রকাশিত করে। কিন্তু থার্ড মেরিট লিস্টের কথা নোটিশ বোর্ডে বা নোটিফিকেশনে বলিনি। যদি থার্ড মেরিট লিস্ট প্রকাশ করে দেয় তাহলে আগে থেকে জানিয়ে দেবে নোটিফিকেশনের মাধ্যমে বা নোটিশের মাধ্যমে। সেই ক্ষেত্রে তোমাদেরকে আগে থেকেই ইনফর্ম করে দেবে, ঠিক আছে, যদি প্রকাশিত করে। আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু স্পট অ্যাডমিশনে ভর্তি হতে হবে। তারপর অনেকে কমেন্ট করছে, স্যার আমার বিবিএমসিতে মেরিট লিস্ট অ্যান্ড ওয়েটিং লিস্টের নাম আসেনি, তাহলে কি আমি অ্যাডমিশন হতে পারবো না? তো যাদের নাম ওয়েটিং লিস্টও নেই বা প্রথম মেরিট লিস্টও নেই তাদের আরেকটা ভুল ধারণা হচ্ছে, তারা অনেকেই কমেন্ট করছে দাদা আমরা কি অ্যাডমিশন হতে পারবো কিনা। সবাই অ্যাডমিশন হতে পারবে ডিগ্রি কলেজের মধ্যে, ঠিক আছে। তোমরা শুধুমাত্র স্পট অ্যাডমিশনের জন্য অপেক্ষা করো যাদের নাম ওয়েটিং লিস্টও নেই বা সেকেন্ড মেরিট লিস্টও ফার্স্ট মেরিট লিস্টও নেই, ঠিক আছে। আর অপেক্ষা করো যে থার্ড মেরিট লিস্ট যদি প্রকাশিত করে সেই থার্ড মেরিট লিস্টে তোমাদের নাম আশা করি থাকবে যদি প্রকাশ করে, ঠিক আছে। তো ডিগ্রি কলেজের মধ্যে সবাই ভর্তি হতে পারে, এরকমটা কিছুই না যে আমাদের পার্সেন্টেজ 50% বা 58% আমরা এখন অ্যাডমিশন হতে পারবো না, ঠিক আছে। তো ডিগ্রি কলেজগুলোর মধ্যে সবাই অ্যাডমিশন হতে পারবে। তারপর আরেকজন কমেন্ট করেছি দাদা 81%-এ আরটিসি ম্যাথ পাওয়া যাবে। তো 81%-এ ম্যাথ পাওয়া যাবে, কিন্তু তুমি
প্রথমত মেরিট লিস্ট চেক করো তোমার নাম আছে কিনা, যদি তুমি ম্যাথে অ্যাপ্লাই করে থাকো, ঠিক আছে, অর্থাৎ গতকালকের মেরিট লিস্টে তোমার নাম আছে কিনা সেটা দেখো। তো দেখা গেল যে যাদের মার্কস 80% বা ধরো 81, 85, তাদের কিন্তু প্রথম মেরিট লিস্টে নাম নেই বা ওয়েটিং লিস্টে নাম নেই। এই জিনিসটা কেন হয়েছে আমি বুঝতে পারছি না। তো তোমরা অবশ্যই ওয়েটিং লিস্টটা ভালো করে চেক করো। প্রত্যেকটি কলেজের যে ওয়েটিং লিস্ট, আমি গতকালকে ভিডিওর মধ্যে বলেছি যে প্রত্যেকটি কলেজের ওয়েটিং লিস্ট ভালো করে চেক করো, ভালো করে চেক করে দেখো তোমাদের নাম আছে কিনা। যদি না থাকে তাহলে কিছু করার নেই, তোমরা অবশ্যই স্পট এডমিশনের জন্য অপেক্ষা করো। আর তার আগে যদি থার্ড মেরিট লিস্ট প্রকাশ করে তাহলে থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে, ঠিক আছে। থার্ড মেরিট লিস্ট যদি প্রকাশ করে তাহলে আগে দেখি জানিয়ে দেবে কলেজ কর্তৃপক্ষ বা হায়ার এডুকেশন যে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত করবে, ঠিক আছে। আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো যাদের মার্কস 40, 45, ঠিক আছে, যারা বিবিএমসিতে SC, ST আছে অ্যাপ্লাই করেছো তারা পাওনি, তারা অবশ্যই স্পট এডমিশনে অপেক্ষা করো। স্পট এডমিশন ছাড়া তোমাদের কিছুই করা সম্ভব হবে না যদি ওয়েটিং লিস্টের নাম না থাকে। এবং যাদের নাম ওয়েটিং লিস্টে ধরো 1 থেকে 20 নাম্বারের মধ্যে বা 1 থেকে 10 নাম্বারের মধ্যে বা 1 থেকে 5 নাম্বারের মধ্যে আছে, তাদের নাম আসবে সেকেন্ড মেরিট লিস্ট। অনেকে আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে যে আমার নাম তো 5 নাম্বারে আছে, আমার নাম নেক্সট সেকেন্ড মেরিট লিস্ট আসবে কি না, ঠিক আছে। তো অবশ্যই আসবে, ঠিক আছে, তোমরা অপেক্ষা করো। আর আমি বলবো যে তোমাদের যে এডমিশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে, তোমরা অনেকে কমেন্ট করছো যাদের নাম প্রথম মেরিট লিস্টে এসেছে। এডমিশনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ এডমিশন নোটিশ দেওয়া আছে প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নাও যে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে। আধার কার্ড, তারপর যে তোমাদের যে মার্কশিট, এডমিট, এগুলি কিন্তু অবশ্যই লাগবে, বা ফটোগ্রাফ, ঠিক আছে, এগুলি লাগবে। এগুলি তোমরা নিয়ে নাও এবং দেখে নাও, এডমিশন নোটিশের মধ্যে দেখে নাও ভালো করে যে কোন জিনিসটা তোমাদের দরকার বা কোন জিনিসটা তোমাদের লাগবে, ঠিক আছে। আমি তারপরেও তোমাদেরকে জানিয়ে দেবো যে এডমিশনের জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো লাগবে কলেজ ওয়াইজ, ঠিক আছে। তো যাদের নাম, আমি আবারও বলছি, তাদের নাম ওয়েটিং লিস্টও নেই, তারা কি আর করবে, তাদের স্পট এডমিশনের জন্য ওয়েট করা দরকার। যাদের নাম প্রথম মেরিট লিস্টে বা ওয়েটিং লিস্টও নেই, ঠিক আছে। আর যদি থার্ড মেরিট লিস্ট প্রকাশ করে তাহলে থার্ড মেরিট লিস্টে দেখো তোমাদের নাম থাকবে কি না, অপেক্ষা করো, ঠিক আছে। কিন্তু 80% বা 85% বা ধরো 81% পেয়েও যদি ডিগ্রি কলেজগুলোর মধ্যে চান্স না পায় তাহলে কিছু করার আর নেই, ঠিক আছে। কারণ আমি আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যে 80 থেকে 90% স্টুডেন্ট যারা আছে তারা পেয়ে যাবে, ঠিক আছে, তারা অবশ্যই পেয়ে যাবে। কিন্তু এরকম হলো না ফার্স্ট মেরিট লিস্টে, কিন্তু তাদের নাম অবশ্যই ওয়েটিং লিস্টে থাকার উচিত ছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে ওয়েটিং লিস্টও কিন্তু নেই, ঠিক আছে। ওয়েটিং লিস্টও কিন্তু 80% যে পেয়েছে বা 85% যারা পেয়েছে তাদের নাম প্রথম মেরিট লিস্টে তো নেই, কিন্তু পাশাপাশি ওয়েটিং লিস্টও নেই। সেই ক্ষেত্রে ওদেরকে কী করতে হবে, স্পট এডমিশনের জন্য অপেক্ষা করতে হবে। এবং স্পট এডমিশনে অ্যাপ্লাই করতে করতে ম্যাক্সিমাম সিট হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম সিট ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে। কারণ যে 80% বা 85% বা 81% পেয়েছে ওই স্টুডেন্টও কিন্তু চায় যে ভালো একটা কোর্সে বা ভালো একটা সাবজেক্টে অ্যাডমিশন হতে ডিগ্রি কলেজের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে এন্ড মোমেন্টে কী হবে, কলেজগুলোর মধ্যে যে সাবজেক্টের সিট থাকবে সেই সিটগুলি ফুলফিল হয়ে যাবে। আলটিমেটলি যে স্টুডেন্টটা ডিজার্ভ করে, যে সাবজেক্টটা ভালো একটা সাবজেক্ট ডিজার্ভ করে, সেটা আর হবে না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু দেখা উচিত হায়ার এডুকেশন বা যারা এগুলি দেখছে, ঠিক আছে, চেক আপ যারা করছে হায়ার এডুকেশন থেকে অবশ্যই চেক আপ করছে, এগুলি দেখা দরকার যে স্টুডেন্টে 80% বা 79 বা 81, আমি বলছি 80 থেকে 80 to 83, কারণ গতকালকে অনেকেই কমেন্ট করেছে 80% পেয়েছে কিন্তু প্রথম মেরিট লিস্টে নাম নেই, ওয়েটিংয়েও নাম নেই। তার জন্য বলছি এইগুলি ভালো করে চেক করার দরকার, ঠিক আছে। তো দেখো তোমাদের নাম থার্ড মেরিটে যদি প্রকাশ হয় থার্ড মেরিটে আছে কিনা, আর ওয়েটিং লিস্টটা ভালো করে চেক করো। আমি আবারও বলছি ওয়েটিং লিস্টটা তোমরা ভালো করে চেক করো, পাশাপাশি আমি তোমাদেরকে জানিয়ে দেবো যদি থার্ড মেরিট লিস্ট প্রকাশ করে, ঠিক আছে। আর তোমরা এডমিশনের জন্য তৈরি হয়ে যাও যাদের নাম প্রথম মেরিট লিস্টে এসেছে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।